পানি আল্লাহর আরশটাই পা যায়। কান্দে না যেন মা, কান্দে না যেন মা। বিদেশেরই পাশে কারো সন্তান মারা যায়, দেশের মানুষ না জানিতে জানে তাহার মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়। মায়ের পায়ের নিচে বেড়ে সেই কথা ভুলো না ভাই। কান্দে না যেন মা। আহারে এই যে শীতের দিন চলে, যখন আমরা ছোট্ট ছিলাম, যখন প্রসাব কইরা দে মা ভিজা জায়গার মধ্যে থাকছে রে, কিন্তু আপনাকে আমাকে শুকনা জায়গাতে রাখছে। এরে যুবক, আজকে নতুন বউ পাইয়া মাকে ভুইলা দাও, গোপনে বউটার সাথে কমলা খাও, আপেল খাও। এরে যুবক, একবার তাকাইলি না ওই মা বাবা তোর জন্য একটা নতুন কাপড় কিনে নাই রে। এই যে বাবাকে জিজ্ঞাসা করবেন, আব্বা গো আমার জন্য পাঞ্জাবির কাপড় কিনলেন, ও আব্বা আপনি কেন কিনেন নাই? কয় না বাবা, এই টাকা দিয়া তোর পরীক্ষার ফি দিতে হইব। মারে জিজ্ঞাসা করি, মায়ের স্যান্ডেল গুলোর দিকে তাকাবেন, এক স্যান্ডেল যে কতবার সিলাই দিছে তার জানা নাই রে। কিন্তু আপনি এই শরীরতে কয় নাই তার মরণের ভয়, কি হবে তার মরার পরে হাসরের মাজার, এ তো ঘর কলির কারবার। মেয়ে এখন হইল পুরুষ, হাত নাই না চুরি, গায়ে তাদের নাই ব্লাউজ, পড়তে চাই না শাড়ি। দেখো বড় কাপড়িয়া সাইনবোর্ড দেয় উল্টিয়া, ফেসকা টিম দেখাইয়া গেলে বোরখার কি দরকার? এ তো পালিয়ে যাওয়ার পরে আমরা খুশি হইছি ভাই, তাই তো আমরা সবাই মিলে একটা নারে তাকবীর স্লোগান দেই না ভাই? নারে তাকবীর, নারে তাকবীর। আমরা বলতে চাই আগামী দিনে এদেশে কোরআনের মাহফিল হবে, কারো পারমিশন নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এ জমিন আল্লাহ, এ মাটি আল্লাহ, আমরা আল্লাহ, ওদের তার কথা হবে। যদি কেউ বাধা দিতে আছে তাকে জুতা পিটা করা হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, জমিন হলো আল্লাহ, তার পারমিশন আমরা চলি তার পারমিশনে। কিসের সরকারের পারমিশন? কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এখনো যারা কোরআনের মাহফিল গুলোতে বাধা দেয়, এখন থেকে একটা নিয়ত করে যাবে যুবক ভাইরা, এখন থেকে একটা নিয়ত করে যাবে, যারাই বাধা দিবে তাকে লাফ দেবে, ঈশ্বর থেকে ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশে আর স্বৈরাচারীর জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আসুন তাহলে এবার ওয়াজ শুরু করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকুলুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজ। ওরে দিল্লি বুবুর মামা বাড়ি, ওরে সেটাই বুবু দিছে পারি। ওরে বিড়ি জনতা যাচ্ছে এবার, বিড়ি জনতা যাচ্ছে এবার, সবাই বুবুর হাসি চায়। বুবু আমার নাই, দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়া। কথা বলেন ঠিক কিনা? আইবা তুমি আইবারে, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউনা খেলে এখন ভাতের হোটেল চলে না। নেতা কর্মী জেলের ভিতর, আমি আছি ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। এখন তন্তমা চলবে কি চলবে না? ভাইরা আমার, শুধুমাত্র এখন থেকে মাঠটা গুছার জন্য বলবো,
আপনারা থাকবেন তো? আপনারা কোথায় আসেন, খেলা হইব। কথা বলেন ঠিক কিনা? কোথায় ও পুলিশ যে খেলছেন? আরে আপনারা পুলিশ ছাড়া তো হিজড়া। কথা বলেন ঠিক কিনা? আজকে হলদিবাড়ির এই যুবকদেরকে তাকিয়ে দেখো, ওরা মুসলমান না, আজকে ইসলামের জন্য জীবন দিতে পারে, রাজপথে আবার যাবে, আবার সাইদের মতো দুইটা হাত পেতে দিবে, নাস্তিকের কাছে মাথা নত করবে না, মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, সাইদ যখন আমাদের রংপুর থেকে রক্ত দিয়েছে, আমরা আবার রক্ত দিতে চাই। যদি এদেশে আবার কোনো তাল বাহানা হয়, আমরা প্রয়োজনে রাজপথে যাব, জীবন দিব, তবু এদেশ নিয়ে ছিনিমিনি করতে দিব না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এরা খালি কয় খেলা হবে। আছে যে তোরা পেখায় আই ফিরে আয়, কৌয়া কাদের বেড়া বলে এক বাহাবার পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। আওয়াজ না দিলে ভাই আমি বলতে পারবো না। আরো একদম ঠিক আছে, চলবে চলবে চলবে। ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাকা গেছেনি, ঠাকুর মায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। আরে তার সাথে যে হিসেবে বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। কথা বলেন ঠিক কিনা? চলবে চলবে ভাই চলবে। ভাইরা আমার, আল্লামা